মির্জা মির্জা নিয়ে দর্শকদের মধ্যে বাংলার দর্শকদের মধ্যে কিন্তু সেরকম কোনো হাইপ নেই। আগামীকাল সিনেমাটা বড় পর্দায় রিলিজ করছে। তো একটা পডকাস্ট রিলিজ করেছিল কয়েকদিন আগে, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন হীরামতি স্বর্ণজ্যোতি চ্যানেলে। তো সেখানে আমি বলেছিলাম যে মির্জা সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে, কমার্শিয়াল দর্শকদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো হাইপ তৈরি হয়নি। এবারে আপনারা বলবেন যে মির্জা এত বড় প্রজেক্ট, সিনেমাটা নিয়ে এত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখুন, আলোচনা হওয়া বিষয়টা আলাদা, এবং হলে টিকিট কেটে দর্শক যখন সিনেমাটা দেখতে যাবেন সেখান থেকে কিন্তু একটা আলাদা ধরনের ইনকাম উঠে আসে। ঠিক আছে? আজকে অঙ্কুশ তার নিজের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছে, সেখানে তিনি বলেছেন আর কি যে এসবিএফ বা বড় প্রোডাকশন হাউসগুলো, বাংলার বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু কোনোভাবেই মির্জা শো নিয়ে কোনো খারাপ কিছু করেনি। এইরকম ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো, ফেক নিউজগুলো ঘোরাঘুরি করছে, সেগুলোতে কোনো রকম কোনো কান দেবেন না। তো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এর থেকে বড় বেশি মানে পাওয়া হয়তো কিছু হবে না। কারণ দর্শক যখন হলে গিয়ে সিনেমা দেখবেন, যখন অবভিয়াসলি হল ভরিয়ে দেবেন, তখন কিন্তু বাংলা সিনেমার শো টাইম অলরেডি বাড়ানো হবে। এবং খুব ভালো একটা কথা বলেছেন অঙ্কুশের রিসেন্ট টাইমে, অঙ্কুশ ঐন্দিলার যে আমরা বিভিন্ন ইন্টারভিউগুলো দেখছিলাম, সেখানে কিন্তু আমার মনে হচ্ছে দুজনেই প্রচুর পরিমাণে পরিণত হয়েছেন। কারণ এর আগে তারা যে ধরনের কাজ করেছেন, যে ধরনের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে দাঁড়িয়ে মির্জার প্রডিউসার হিসাবে এবং অবভিয়াসলি অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাবে তারা কিন্তু অনেক পরিণত। এবারে যে বিষয়টা হয়েছে যে, দেখুন, অবভিয়াসলি হিন্দি সিনেমা এত বছর ধরে রাজত্ব করছে বাংলায়। তো হিন্দি সিনেমার শো টাইম বেশি থাকবে, এবং বাড়ি মিয়া ছোটে মিয়া এই সিনেমাটা 2D প্লাস 3D দুটো ভার্সনে রিলিজ করছে। ময়দান আইএমএক্স 2D এবং 2D ভার্সনে রিলিজ করছে। তো সেখানে দাঁড়িয়ে মির্জার শো টাইম কম দেওয়া হবে, এ নিয়ে কোনো কথা হবে না। কিন্তু যদি দর্শকরা প্রথম সপ্তাহে, ঈদের প্রথম সপ্তাহে যদি হল ভরিয়ে দেন, তাহলে কিন্তু মির্জার শো টাইম হিন্দি সিনেমার থেকে বাড়ানো হবে। এবার যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, যেটা অবভিয়াসলি আমার কাছে খুবই হতাশার, যে মির্জার অ্যাডভান্স বুকিং কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানে যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, তাহলে সিনেমাটা অবভিয়াসলি ডে ওয়ানেই কিন্তু ডিজাস্টার, কিন্তু সেরকম তো আমরা বলতে পারি না। কারণ ঈদের ক্ষেত্রে এটা হয় যে স্পট বুকিং, বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে দেখতে পারি যে সিনেমা হলে গিয়ে সেখানে টিকিট কাউন্টার থেকে কিন্তু প্রচুর টিকিট বিক্রি হয়। যদি সেই একটা পরিমাণও আমরা ধরে নিই, তবুও কিন্তু বলতে হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা খুব খারাপ। আমি এক্সপেক্ট করছি আগামীকাল সিনেমাটার একটা ভালো পরিমাণে বিজনেস আসবে। যা বিজনেস আসবে, তারপরে অবভিয়াসলি শুক্র শনি রবিবার আছে, 3 দিন রয়েছে। এই 3 দিনে কিন্তু একটা ভালো পরিমাণ বিজনেস মির্জা নিয়ে আসবে। যদি এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক না করে, তাহলে কিন্তু আগামী দিনে বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু খুবই চাপের হয়ে যাবে বিষয়টা। তো আমি দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, বাংলার দর্শকদের কাছে, রিভিউ দেখার দরকার নেই, কোন রিভিউ কমিউনিটিতে কে রিভিউ দিল দেখার দরকার নেই। আপনারা যদি কমার্শিয়াল সিনেমা দেখতে চান, কমার্শিয়াল সিনেমা মানে আপনাদের এত হইচই, এত কমেন্ট বক্সে এত কমেন্ট, সোশ্যাল মিডিয়া এত উত্তাল হয়ে যাচ্ছে মির্জা নিয়ে, তো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। হলে গিয়ে 150 টাকা টিকিট, 200 টাকা টিকিট, টিকিট কেটে সিনেমা দেখুন। তারপর অবভিয়াসলি হিন্দি সিনেমাও দেখুন। আপনারা কিন্তু প্রথমে বাংলা সিনেমা দেখুন, আপনারা বিচার করুন সিনেমাটা কেমন হয়েছে, তারপর আপনারা নিজেরা রিভিউ দিন আর কি। অন্যান্য আপনার যাদের বন্ধু রয়েছে, ফ্যামিলি রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে বারে মিয়া ছোটে মিয়া এবং ময়দান দুটো সিনেমার অ্যাডভান্স বুকিং বলবো, ময়দানের অ্যাডভান্স বুকিং খুব খারাপ, খুবই খারাপ। অবভিয়াসলি এটা একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম, এই সিনেমার তরফ থেকে বা এই সিনেমার থেকে আমরা প্রচুর হাই কিছু এক্সপেক্ট করতে পারি না ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে। শায়তান এই সিনেমাটা অবভিয়াসলি এগিয়েই থাকবে অজয় দেবগনের এবছরের সিনেমার তালিকায়, কারণ শায়তানের জনারটা একদমই আলাদা। সেটা কিন্তু এক শ্রেণীর দর্শক ভালো পরিমাণে নিয়েছিল, এন্টারটেইন করেছিল। এবং এই যে জনারের সিনেমা, বায়োগ্রাফিক্যাল ড্রামা ফিল্ম, এই ঘরানার সিনেমা কিন্তু সবার জন্য নয়। সেক্ষেত্রে এই সিনেমার অ্যাডভান্স বুকিং এখনো অবধি দাঁড়িয়েছে 24,000-এর উপর টিকিট কিন্তু বিক্রি হয়েছে। 50 লক্ষ টাকার উপরে কিন্তু 54 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং হয়েছে। এখন অবধি যা রিপোর্ট আছে, সেটা সত্যিই খারাপ। আশা করছি ডে ওয়ানে একটা ভালো পরিমাণ কালেকশন করবে। এবার যদি বারে মিয়া ছোটে মিয়া, এই 3টে সিনেমার মধ্যে অবভিয়াসলি বারে মিয়া ছোটে মিয়া নিয়ে দর্শকদের এক্সপেকটেশন ছিল, যদিও এই সিনেমারও হাইপ যে খুব বেশি কিছু রয়েছে তা নয়। তবে এই সিনেমাটার কিন্তু এখনো অবধি 47,000-এর ওপরে, 48,000-এর কাছাকাছি কিন্তু টিকিট বুকিং হয়েছে। এবং এই সিনেমাটা এখনো অবধি 2,70,00,000 টাকার কাছাকাছি কিন্তু অ্যাডভান্স বুকিং আমরা দেখতে পেয়েছি। 2,70,00,000 টাকা ডিসেন্ট একটা অ্যামাউন্ট, আহামরি কিছু নয়, যেখানে অক্ষয় কুমার, টাইগার শ্রফ বড় দুজন হিরো রয়েছেন। তো সেক্ষেত্রে এই সিনেমাটা আমার মনে হয় না অ্যাডভান্স বুকিং এ খুব ভালো কিছু রেকর্ড এটা। তবে আশা করছি বক্স অফিসের ক্ষেত্রে স্পট বুকিং বা
টিকিট কাউন্টার থেকে একটা ভালো পরিমাণে টিকিট বুক হবে। তো সেক্ষেত্রে সেই যে মেইন যে অ্যাডভান্স বুকিং সেটা 5 কোটি টাকা, তার ওপরে ডে ওয়ানে আমরা টোটাল বক্স অফিস কালেকশন দেখতে পারবো। দেখা যাক কি হয়। এখনো অবধি কিন্তু 3টে সিনেমাই, মানে 3টে সিনেমার অবস্থা যে খুব ভালো জায়গায় 3টে সিনেমা দাঁড়িয়ে রয়েছে তা নয়। এবারে ঈদ যে বিষয়টা, এত বছর ধরে আমরা ঈদ বলতে যা বুঝেছি, বাংলার দর্শক বলিউড এবং টলিউডে সালমান খান এবং জিৎকে বুঝেছেন আর কি। আমি দেখলাম রূপম, অরিত্র কমিউনিটিতে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তো আমার আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে। আমার মনে হয় যে নতুন মুখ আসাও দরকার, যে ঈদ মানে আমরা যাদেরকে এত বছর ধরে চিনে এসেছি, যাদের সিনেমা এত বছর ধরে আমরা দেখে এসেছি, এক্সপেক্ট করি তাদের সিনেমা ঈদে রিলিজ করবে, অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করছে, এটা একটা দেখার বিষয়, কিরকম তারা বিজনেস করে, সেই রেকর্ডটা কি ভাঙতে পারে নাকি, এবং দর্শকরা তাদের কিভাবে গ্রহণ করে, সেটাই কিন্তু একটা বড় বিষয়। এবার আমার মনে হয় যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, এত হতাশার কিছুই নেই এখনই, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, দর্শক হল থেকে বেরিয়ে এসে কি রিভিউ দিচ্ছেন সিনেমাগুলোর, এটার ওপর কিন্তু সিনেমার 90% কিন্তু নির্ভর করে সিনেমাটা হিট করবে না ফ্লপ করবে। দর্শকদের যদি সিনেমাগুলো ভালো লাগে, মির্জা হোক বা হিন্দি সিনেমার ক্ষেত্রে দুটো সিনেমা হোক না কেন, তাহলে কিন্তু লং রানে গিয়ে সিনেমাগুলো ভালো বিজনেস করবে, এবং লং রানে গিয়ে কিন্তু আমরা একটা বড় পরিমাণে অ্যামাউন্ট কিন্তু বাংলা সিনেমা অন্তত তাদের ঘরে তুলে নিয়ে আসতে পারবে। আপনারা জানাবেন আপনাদের কি মন্তব্য, এবং ঈদে কোন সিনেমাটা দেখার আপনারা প্ল্যান করছেন, অ্যাডভান্স বুকিং কোন সিনেমাটা টিকিট কেটেছেন, সেটা কিন্তু অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।